আবাবিল পাখির সামনে আমরা কিন্তু আইডুলিকে এবারে সচক্ষে দেখতে পারলাম। হাসিনার এই দানবীয় শক্তির পতন আল্লাহর ইচ্ছায় আল্লাহ এই পতনটা ঘটিয়েছেন। নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, নিয়ামত আমি বাড়িয়ে দেব। কঠিন আযাব দেওয়া হবে। আমাদের মুখ ছিল কালো কাপড়ে বাঁধা, আমাদের পায়ে ছিল বেড়ি, আমরা ছিলাম আয়না ঘরে বন্দী। আমাদের মুখের তালা, বুকের তালা, হৃদয়ে আগুনের জ্বালা। আজকে আমরা ময়দানে কথা বলতে পারছি, কারো বলার এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। এই অনুগ্রহকে কাজে লাগাতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, শুধু মৌখিক ভাবে না, বাস্তব জীবন দিয়ে শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত ভাইরা, দেখুন একটা দানবীয় শক্তির পতন কিভাবে হলো। যে শব্দ দিয়ে আমাদেরকে কোণঠাসা করে রাখা হইতো, রাজাকার